Hi everyone, this is Shukarna and welcome back to my channel. Welcome back to another video. আমি ভিডিও বানাতে গিয়ে রিয়েলাইজ করছি আমি কত দিন পর ব্লগ করছি, কত দিন পর আমি এইভাবে কথা বলছি। অ্যাকচুয়ালি আমার রেজাল্ট বেরোনোর পর আমার সব কিছু বিগড়েছিল, লাইক আমার ফিজিক্যাল হেলথ, মেন্টাল হেলথ, আমার অ্যাকাডেমিক অ্যান্ড আমার যে একটা সোশ্যাল মিডিয়াতে একটা জগৎ আছে সেটা লেজিট আমি ভুলে গিয়েছিলাম। আমি ভাবছি রিসেন্টলি যে ভিডিও করব, ব্লগ বানাবো, তোমাদের ব্লগ দেওয়া হচ্ছে না, তোমরা আমাকে ভুলে যাবে এরপর আরও লেট করলে। অ্যান্ড ফাইনালি আজকে আমি বসে গেছি ভিডিও বানাতে। বলে রাখি যে লাইফস্টাইলে অনেকটা চেঞ্জ, অনেকটা নয়, মানে একটু চেঞ্জ এনেছি। তোমরা আমার ভিডিও আগে যেরকম দেখতে এখনও দেখবে সেমই, বাট একটু ডিফারেন্ট লাইফস্টাইল লিড করার চেষ্টা করছি। তো আজকের ভিডিওটা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। ফার্স্টেই অয়েলিং কমপ্লিট করে নিই, কারণ আমি এরপর করব শ্যাম্পু। যেহেতু আমি কোনো কম্পিটিটিভ এক্সাম দিইনি কিংবা কোনো রকম পরীক্ষার প্রিপারেশনের ব্যাপার নেই, সো দ্যাট পরীক্ষার পর 3 মাস কেটে গেল আমি পড়াশোনার সাথে কিন্তু সম্পূর্ণভাবে ডিট্যাচড। মাঝে মাঝে গল্পের বই পড়ি, কিন্তু কোনো রকম পড়াশোনা মানে ফিজিক্স, কেমিস্ট্রি যাই হোক না কেন, আমি পড়াশোনার সাথে সম্পূর্ণভাবে ডিট্যাচড। তো এই মুহূর্তে তোমাদের সাথে আমি কোনো স্টাডি ব্লগ শেয়ার করতে পারছি না, সো আমি আমার ডেইলি লাইফস্টাইলটাই শেয়ার করব আনটিল আমার কলেজ ওপেন হয়। অয়েলিং করার পর আমি 1 কাপ ছাতু, তার সাথে এটাকে মেবি তরকার ডাল বলে, আমি জানি না কি বলে, বাট ভেজানো ছিল, তাই একেবারে এটা আমি আমার প্রি ওয়ার্কআউট মিল হিসেবে নিয়েছিলাম, কারণ ওয়ার্কআউট করার আগেও একটা কিছু খেলে আমার মনে হয় বেটার হয়। আর লাইফস্টাইলে চেঞ্জ বলতে আমি এই ওয়ার্কআউটের কথাই বলছিলাম ভিডিওর ফার্স্টে। আমি আমার ফিজিক্যাল হেলথের ওপর এখন একটু ফোকাস করেছি, যেটা আমি অনেক বছর ধরে লেজিট ভাবছিলাম যে আমার করা উচিত এবং প্রত্যেকটা মানুষের নিজের ফিজিক্যাল হেলথের ওপর ফোকাস দেওয়া উচিত, কিন্তু আমি করে উঠতে পারছিলাম না। কোনোভাবে শুরু করলেও কনসিস্টেন্সি মেনটেন করে করতে পারতাম না। বাট বর্তমানে আমি নিজেকে প্রমিস করেছি যে না, আমাকে ঠিক করতেই হবে নিজের ফিজিক্যাল হেলথ, অ্যাটলিস্ট নিজের জন্য। আমি কারোর জন্য অবভিয়াসলি করতে চাইও না, বাস নিজের জন্য। নিজেকে আমি আয়নার সামনে দেখে হ্যাঁ আমি বলতে চাই যে এটাই আমি চেয়েছিলাম, অ্যান্ড দ্যাটস ওয়াই আই স্টার্টেড ফোকাস অন মাই হেলথ, ডায়েট অ্যান্ড অল। আর একটা ইমপ্রুভমেন্ট করেছি, সেটা হচ্ছে যেখানে প্রথম দিকে আমি 11টা-12টার আগে ঘুম থেকে উঠতেই পারতাম না, সেখানে আমি এখন যথেষ্ট সকালে উঠতে পারছি। আমি 7টা-8টার মধ্যে উঠি, খুব যদি দেরি হয় তো 9টা-9:30, তার মধ্যে আমার ঘুম ভেঙে যাচ্ছে এখন, যেটা কিনা একটা সময় আমার কাছে নেক্সট টু ইম্পসিবল ছিল। ফার্স্টে ওয়ার্ম আপ কমপ্লিট করে আমি ওয়েট ট্রেনিং করি। ওয়েট ট্রেনিং মিন আমি কোনো ওয়েট নিয়ে এক্সারসাইজ করি। আমি ফ্রি হ্যান্ড এক্সারসাইজ বা ইয়োগা করি না, কারণ আমার মেন টার্গেট মাসেল গেইন করা, এবং মাসেল গেইন করতে গেলে আমি যতটা ক্যালোরি বার্ন করছি তার থেকে বেশি ক্যালোরি আমাকে খেতে হবে, এবং তার সাথে প্রতিদিনের প্রোটিন ইনটেক কমপ্লিট করাটা ভীষণ দরকার, কারণ প্রোটিন ইনটেক যদি কমপ্লিট না হয় দেন আমার কিন্তু মাসেলে আরও ক্ষতি হবে। প্রথম আমি যখন শুরু করেছিলাম তখন আমার প্রচণ্ড পেন থাকতো পায়ে, বাইসেপে। এমনও দিন গেছে যে 3-4 দিন আমি আমার নিজের হাতটাই সোজা করতে পারিনি। আমি ভাবলাম হয়তো কোনো ইনজিওরি হয়ে গেছে, বাট না, এটা অ্যাকচুয়ালি ইনিশিয়ালি হতেই পারে। এখন ঠিক আছে, এখন আমি এক্সারসাইজ করি, বাট অতটাও সেই ব্যথাটা হয় না যেগুলো ইনিশিয়ালি হয়েছিল। আর এক্সারসাইজ করার পর ঠান্ডা জলে স্নান করা তো মাস্ট। আর যেহেতু আমি সকালবেলা চুলে তেল লাগালাম, এই জন্য এখন আমি শ্যাম্পু করছি। আসলে শ্যাম্পুটা দেখানো হয়নি, কারণ আমার শ্যাম্পু শেষ হয়ে গিয়েছিলো, সো আমি কন্ডিশনারই দেখাচ্ছি। আর আমি শ্যাম্পু কিন্তু এই কোম্পানিরই ইউজ করি। ভিডিওর চক্করে আমার ফেস ওয়াশ অনেকটা নিচে পড়ে গেছিলো, তাই আমি এরকম উইয়ার্ড এক্সপ্রেশন দিচ্ছিলাম, হোয়াট এভার। তো স্নান করে স্কিন কেয়ারটাও কমপ্লিট করে নিই, কারণ সকালবেলা ঘুম থেকে উঠে আমি আর এক্সট্রা করে ফেস ওয়াশ করিনি। আমি বললাম যে মাসেল গেইন বা ক্যালোরি কমপ্লিট করতে গেলে কিন্তু প্রপার খাবার খেতে হবে, তো আমি চেষ্টা করি আমার 3 বেলার খাবারেই যাতে প্রোটিনটা থাকে। এক্সারসাইজ করার পর সাথে সাথে আমি প্রোটিন পাউডার খাই, যেটা আমি ভিডিওতে দেখাতে ভুলে গেছি। আর তারপরেই আমি আমার ব্রেকফাস্টে 2টো ডিম সিদ্ধ রেখেছিলাম। যেহেতু আমি ননভেজ খাই না ডিম ছাড়া, এই জন্য ডিমটাই আমাকে দিনে খেতে হয়। আর বাকি চেষ্টা করি সোয়াবিন, পনির, এই সমস্ত জিনিসপত্র থেকে বাকি প্রোটিনগুলোকে কমপ্লিট করার। এরপর বাকি দিনটা যেরকম যা কাজ থাকে সেই বেসিসে আমি কাটাই। কোনো দিন কাজ না থাকলে সিরিজ সিনেমা দেখেও কাটাই। 2026-এর ভিশন বোর্ডের 2টো গোল কিন্তু আমি অলরেডি কমপ্লিট করে ফেলেছি। পরবর্তী ভিডিওতে বা অন্য কোনো ভিডিওতে অবশ্যই সেটা শেয়ার করব।
আজকের ভিডিওটা এতটা পর্যন্তই রাখছি, আর আমি প্রমিস করছি এরপর থেকে আবার আমি ঠিকঠাক ভিডিও দেব। ততক্ষণ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, আর ভিডিওটা ভালো লাগলে কমেন্ট করতে ভুলো না।